পটল, তুমি আজ স্কুলে এসেছো? এই স্কুল আসবো না তাই হয়? তা বেশ ভালোই করেছো স্কুলে এসে। তাহলে তুমি আমাদেরকে একটা ছড়া আবৃত্তি করে শোনাও। তোমার তো ছড়া আবৃত্তি করতে খুবই ভালো লাগে। আমার নিজের লেখা ছড়াটা বলবো? তাই নাকি? তাহলে তো খুবই ভালো হবে গো। তোমার নিজের ছড়াটাই শোনাও আমাদেরকে। বলছি তাহলে, সবাই কিন্তু মন দিয়ে শুনবা। চাঁদু লিখেছেন পটল কুমার ভান্ডু, মানে আমি। পড়ে পেলাম বিড়ি, বিড়িতে নাই আগুন, পড়ে পেলাম বাগুন, বাগুনে নাই বিচি, পড়ে পেলাম কাচি, কাচিতে নাই ধার, পড়ে পেলাম হাড়, হাড়ে নাই লকেট, পড়ে পেলাম পকেট, পকেটে নাই টাকা, চলে গেলাম ঢাকা, ঢাকাতে নাই চাল, সারা পকটে শুকিয়ে থাক। আর বলবো? কালকে আমাদেরকে আবার এরকম একটা ছড়া শোনাবা, ঠিক আছে বাবু সোনা? তোর এই ছড়াটা দারুণ হয়েছে, পেপারে দিয়ে দরকার তো, তুই যোগাযোগ কর পেপার পত্রিকার সঙ্গে। স্যার আজকে আসতে এত লেট করছে কেন? ওই তো অধৈর্য হইছ কেন তোমরা? স্যার আসছে না তো কি হয়েছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কালকে তোদের কি পড়িয়েছিলাম সেকেন্ডটা বের কর। স্যার আপনি কি ক্লাস নেন? আমি কি ক্লাস নেই সেটা আজ পর্যন্ত তুই জানিস না? ফাজলামো করছিস আমার সঙ্গে? না স্যার, ভুলে গেছি, মানে মেলা দিন আসেননি তো ক্লাস নিতে। আমি একটু ছুটিতে ছিলাম, এর জন্য আসেনি। ঠিকঠাক পড়া না করলে এবার তোদের নিস্তার নেই। প্রাকৃতিক ভূগোল ওই চ্যাপ্টারটা বের কর তোরা। স্যার ওই সিলেবাসের পড়াটা হয়ে গেছে। হয়ে গেছে মানে? যেটা বের করতে বলবো সেটা বের করবি, ওখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। মে আই কামিং? ও স্যার আপনি আসুন আসুন। আপনি হঠাৎ এখানে? আমাকে ফোন করেও তো ডাকতে পারতেন। গুরুত্বপূর্ণ কোনো মিটিং আছে নাকি? গুরুত্বপূর্ণ কথা কিছু আছে, সেটা আমাকে ক্লাসে ক্লাসে গিয়েই বলতে হবে, তোমাদেরকে ডেকে হবে না। ছাত্রদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজ। এই তোমরা সকলে চুপ করবে। হেড স্যার কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবে। স্যার আপনি এইদিকে আসুন, তাহলে ভালো হবে। বাবারা তোমরা সব কেমন আছো? ভালো আছি স্যার। আমরা তো সকলেই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? স্যার আমরা খুবই ভালো আছি। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদেরকে একটা খুবই খুশির খবর দিতে এসেছি। তোমরা সকলে টাটা কোম্পানির নাম শুনেছো? স্যার আমরা টাটা কোম্পানি সকলেই চিনি। টাটা কোম্পানি হলো একটি বিশ্ববিখ্যাত কোম্পানি। বেশ বেশ ভালো। সেই টাটা কোম্পানি থেকে একটি স্কলারশিপ ছাড়বে, তো প্রত্যেকটা স্কুলেই এরকম তাদের কিছু লোক আসবে এবং তোমাদের ইন্টারভিউ নেবে। তো সেই ইন্টারভিউতে তোমাদের পারফরমেন্স দেখবে। তোমরা যদি ভালো পারফরমেন্স দিতে পারো তাহলে তোমাদের স্কলারশিপ দেবে, না হলে দেবে না। তোমাদের স্কলারশিপ তোমাদের হাতে, তোমরা ঠিকঠাক ইন্টারভিউটা দিবে। তোমরা ভালো ইন্টারভিউ দিতে পারলে তোমরা উচ্চ পড়াশোনা করার জন্য এবং এখানেও অনেক স্কলারশিপ পাবে। স্যার ইন্টারভিউটা কবে হবে? তোমাদের ইন্টারভিউটা আজকেই হবে। আমাদের অফিসে কোম্পানি থেকে লোক চলে এসেছে, তোমাদের ওই পাশের রুমে, ওখানে ইন্টারভিউ নেওয়া হবে। সকলকেই যেতে হবে। স্যার আমি বলছি কি কি ধরনের ওরা প্রশ্ন জিজ্ঞাসা করবে একটু যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের খুবই সুবিধা হতো। ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কি ধরনের কোশ্চেন হতে পারে। তোরা সব কথাগুলো কানে ঢুকে নিলি তো? আমরা সব বুঝতে পেরেছি। তাহলে আমার সঙ্গে চ, তোরা সব ওখানে মাস্টার থাকবে, একসঙ্গে তোদেরকে সব শিখিয়ে দেওয়া হবে কি কি বিষয় থেকে কোশ্চেন আসবে। তোদের সিরিয়ালে একে একে নাম ধরে ডাকবে আর তোরা একে একে যে ইন্টারভিউটা দিবি। ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তা নিবি না মাথায়, সঠিকভাবে ইন্টারভিউটা দিবি। আমি পাশের ঘরে অপেক্ষা করছি। ঠিক আছে স্যার, আপনি গিয়ে ওখানে বসে বিশ্রাম করুন, আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে আপনাকে জানাবো। নেক্সট ইন্টারভিউ ক্যান্ডিডেট কামিং।
ইয়েস স্যার। সিট ডাউন, সিট ডাউন। তোমার নাম কি? স্যার আমার নাম পটল কুমার ভান্ডু। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি ক্লাস 8-এর স্টুডেন্ট। তোর প্রথম প্রশ্ন হলো আদিম যুগের মানুষরা কিভাবে জীবিকা অর্জন করত? তারা লুঙ্গিতে করে মাছ ধরত আর সেই মাছকে পুড়িয়ে খেত আর গাছের ফল মূল এইসব খেত। আরে এসব কি উত্তর রে? তা তোর ইন্টারভিউ হয়ে গেল, তোকে প্রথম দেখি বুঝে নিয়েছি। স্যার আমাকে অন্য জায়গা থেকে আরো প্রশ্ন ধরুন, আমি সত্যি বলছি পারবো। বল তাহলে, লসাগু আর গসাগু কাকে বলে? স্যার আমরা বাথরুমে গিয়ে যেটা বেশি খুব কষ্ট করে বের করি সেটাকে বলে গসাগু, আর বাথরুমে গিয়ে আমরা যেটা খুবই শান্তি করে নরম করে ঠান্ডা মাথায় খুবই ভালো লাগে আরাম করে বের করি সেটা হলো লসাগু। আমি তোকে মারতে পারবো না, না হলে তোকে এখানে তোর ছাল বিনিয়ে দিতাম। এসব উত্তর দিচ্ছিস, ভাগ এখান থেকে ভাগ। স্যার আমাকে ইন্টারভিউ পাস করে দিন, আমার স্কলারশিপের বিশাল প্রয়োজন স্যার। তুই এখান থেকে ভাগ, সে দেখছি আমি। পরের জন কে আছে? চলে আয়, ওখানে বসে পড়। তোর নাম কি বল? স্যার আমার নাম মদন কুমার ঘড়ঘড়িয়া, আমাকে মদন বলে ডাকে। ঠিক আছে, তোর প্রথম প্রশ্ন বল, পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল বল। স্যার আমরা যেটা জানি পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল আর বাকি 94 ভাগই টুকটুকি। তো মারাত্মক উত্তর রে। দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিকঠাক দিবি, না হলে এখান থেকে ভাগিয়ে দেব। একটি আম গাছে একটা আম যখন পড়ে সেটা আকাশের ওপর কেন যায় না, মাটির নিচে কেন পড়ে? বল কিসের জন্য? স্যার এর কারণ হলো ওপরে খাওয়ার কেউ নেই, নিচে খাওয়ার অনেকজন আছে, তাই নিচে পড়ে। এই তুই যা এখান থেকে, ভাগ তো তুই, ভাগ। স্যার আমাকে পাস করিয়ে দিবেন, ঠিক আছে স্যার? তুই যা, ভাগ ভাগ আগে। পরের জন কি আছে? চলে আয়। গো ও বন্ধু, এবার তো তোমার পালি, তো তুমি তো একটু পড়াশোনা স্কুলে করো, তাহলে একটু আমার উপকার করো না। যে যে প্রশ্নগুলা ধরবে উত্তরগুলো একটু জোরে জোরে বলিও, তাহলে আমি নোট করে রাখবো, ঠিক আছে? তারপরে যে সেইগুলা বলি দিব, তাহলে আমি পাস করিয়ে যাব। একটু সাহায্য করো, একই ক্লাসে তো পড়ি। ঠিক আছে তাই করব, তুমি ঠিকঠাক শুনে নোট করতে পারলেই হলো। ওলি তোমাকে কোনো টেনশন নিতে হবে না, ও আমি করিয়ে ফেলবো। এই তোর আসতে এত দেরি হলো কেন রে? তুই কি করছিলি? তোর ইন্টারভিউ তাড়াতাড়ি ক্যান্সেল হয়ে যেত। বস ওখানে। বল তোর প্রথম প্রশ্ন, আমেরিকার রাষ্ট্রপতির নাম কি? স্যার আমেরিকার রাষ্ট্রপতির নাম জো বাইডেন। দ্বিতীয় প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1 সেপ্টেম্বর 1993 সালে শুরু হয়েছিল, 2 সেপ্টেম্বর 1945 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল। তোর তৃতীয় প্রশ্ন হলো, কোন কোন দেশের মানুষ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল বল। স্যার এখানে অনেক দেশের মানুষ, বহু দেশের মানুষ অংশগ্রহণ করেছিল। কার নাম বলবো আর কার নাম থবো, কাকে ছোট করব আর কাকে বড় করব, অনেক দেশের মানুষ ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি আসতে পারো। পরের জন কে আছিস? চলে আয়। স্যার আমি উপস্থিত। ঠিক আছে ঠিক আছে, এখানে বসে পড় তুই। তোর নাম কি? স্যার আমার নাম হাবলু চাঁদ, আমাকে হাবলু বলে ডাকে। তোমার বাপের নাম কি? স্যার আমার বাপের নাম হলো হারাধন চাঁদ। স্যার আমি বলছি কি, আমার ইন্টারভিউ নেবেন না? হ্যাঁ তোমার ইন্টারভিউ তো নেব। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম বল। স্যার ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো জো বাইডেন। কি মারাত্মক উত্তর রে তোর, কোন পাগলের পাল্লায় পড়লাম? তোর জন্ম কত সালে এটা বল, সহজ প্রশ্ন। স্যার আমার জন্ম 1 সেপ্টেম্বর 1939 সালে শুরু হয়েছে, 2 সেপ্টেম্বর 1945 সালে শেষ হয়েছে। তুই ভাগ এখান থেকে, আমার চোখের সামনে থেকে ভাগ। এ কি মহা পাগলের পাল্লায় পড়লাম রে। স্যার ওরকম করবেন না, আমার না খুবই স্কলারশিপটার দরকার। আমাকে আর একটা প্রশ্ন ধরুন, আমি সঠিক উত্তর দেব।
তাহলে বল, তুই খুবই সহজ প্রশ্ন, তোর বাপের নাম কি বল। স্যার আমার বাপের নাম বলছি, কার নাম করব আর কার নাম থুব, কাকে ছোট করব আর কাকে বড় করব, অনেক জনের অবদান আছে। এ কি মহাপাগলের পাল্লায় পড়লাম রে। ভাগ ভাগ, তুই ভাগ ভাগ, এখান থেকে ভাগ, সরে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। স্যার আমি পাস করব তো? হ্যাঁ হ্যাঁ, তুই সরে যা আমার চোখের সামনে থেকে, ভাগ। পরের জন তাড়াতাড়ি চলে আয়। এই তোর নাম কি? স্যার আমার নাম বাবলু। তো এখানে বালে বুলু লেখা কেন? ওটা আধার কার্ড দেখে নাম হয়েছে ওখানে, ওই আধার কার্ড যেখানে করতে গেছিলাম ওখানে ভুল করে দিয়েছে, আমার নাম বাবলু, বালে বুলু করে দিয়েছে আমাকে। ও এই প্রবলেম না, এর জন্যই তোর নাম উল্টে পাল্টা। ব্ল্যাক মানি কাকে বলে বল? স্যার যুগ যুগ ধরে, যুগ 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 ধরে, যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে। তারপরে কি বল? শুধু যুগ যুগই করবি না কি বলবি? স্যার বহু 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 যুগ ধরে যখন টাকাগুলো সংরক্ষিত করে এক জায়গায় রাখে, তখন যখন পুলিশে ধরে তখন সেগুলোকে ব্ল্যাক মানি বলে। ওর উত্তরে শুধু যুগ যুগই শুনলাম, আর কিছু শুনিনি। আগে ডিম এসেছিল না মুরগি বল? স্যার আগে ডিম এসেছিল। তাহলে ডিমটা কোথায় থেকে এলো? মুরগিই তো আগে এসেছিল। স্যার তাহলে মুরগিটা আবার কোথায় থেকে এলো? এই তুই ইন্টারভিউ দিতে এসেছিস না আমার সাথে তর্ক করছিস? না স্যার, যেটা সঠিক প্রশ্ন সেটাই তো বলছি। ঐতিহাসিক ঘটনার একটি উদাহরণ দে। বহু 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 বছর আগে আমার দাদর 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 দাদু দাদর দাদর দাদু একটা ছাগল জবাই করে খানা করেছিল। এটা যেমন একটি ঐতিহাসিক ঘটনার উদাহরণ। এই তুই ভাগ আমার চোখের সামনে থেকে, ভাগ। তুই সব কি উত্তর দিচ্ছিস? ভাগ তুই।